বিজয় দিবসকে সামনে রেখে শিশুদের অংশগ্রহণে রঙিন আয়োজনে মুখরিত উদয়পুর। শিশুর হাসিতে বিজয়ের আলো শিরোনামে আয়োজিত এই উৎসবে নাচ, গান, কবিতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো মহান বিজয় দিবস উপলক্ষে উদয়পুরে আয়োজন করা হয় শিশুদের জন্য বিজয়ের বিশেষ আয়োজন। শিশুর হাসিতে বিজয়ের আলো। উদয়পুরের বিজয় উৎসবে সকাল থেকেই অংশ নেয় বিভিন্ন বয়সের শিশুরা। লাল সবুজের সাজে সাজানো অনুষ্ঠান স্থলে ছিল উৎসবের আমেজ। শিশুদের আনন্দ আর কোলাহলে মুখর হয়ে ওঠে উদয়পুর। অনেক ভালো লাগছে, কারণ আমি এখানে এসেছি, দেখতে পেরেছি, ঘুরতে পেরেছি, অনেক কিছু করতে পেরেছি। এজন্য এগুলো পতাকা উড়া দেখলে আমার অনেক ভালো লাগে, নিতে ইচ্ছে করে। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। আজকে কি করলা তুমি এখানে বিজয় দিবসে? ড্রয়িং করলাম। কি ড্রয়িং করেছো? গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য। বিজয় দিবসে তোমার পতাকা লাগাতে ভালো লাগে বাসার ছাদে? হ্যাঁ, আজকে এখানে ড্রয়িং করেছি। কি আর্ট করেছো তুমি? পতাকা আঁকিয়েছি, সূর্যমুখী আঁকিয়েছি। বাংলাদেশের পতাকা কেমন লাগে তোমার? ভালো লাগে। বাংলাদেশের পতাকা খুব সুন্দর আর ভালো। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বিজয়ের গান ও নাচ। দেশাত্মবোধক সুরে আর ছন্দে শিশুদের পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতার গল্প। অনুষ্ঠানে উঠে আসে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আর বিজয়ের গৌরব। শিশুদের এমন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিজয় দিবসে আমার ঘর সাজাতে ভালো লাগে, পতাকা নিয়ে ঘুরতে ভালো লাগে, সবার সাথে একসাথে ঘুরতে ভালো লাগে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এতে আমি অনেক খুশি। খুব ভালোই আয়োজনটা দেখে আমরা খুব খুশি হয়েছি। আমরা এতটা চিন্তা করিনি এত যে ভালো একটা অনুষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য ওনারা দিবে। খুব ভালো হেল্পফুল হবে, ওরা অনেক কিছু বিষয়ে জানতে পারবে যে আজকে ওরা সবার সাথে অ্যাটেন্ড করছে। এ নিয়ে তাদের মেধাটাও খুব ভালো হয়েছে। ওরা তো এত বিষয় কিছু জানতো না, বা আজকে তাদের জন্য ফার্স্ট টাইম এখানে আসে। উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী। কাগজের ক্যানভাসে রঙে রঙে শিশুদের আঁকায় ধরা পড়ে স্বাধীনতা, শহীদ আর লাল সবুজের পতাকা। এসব ছবিতে স্পষ্ট হয়ে ওঠে বিজয়কে দেখার তাদের নিজস্ব ভাবনা। বিজয় দিবসের সাথে পতাকা রাখাতে, পতাকা নিয়ে ঘুরতে, ঘর সাজাতে, পরে সবাই একসাথে মিলে খেলতে, এগুলো করতে ভালো লাগে। ছবি আঁকার আয়োজন করা হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমি অনেক মজা করছি। পতাকা পড়তে ভালো লাগে, পতাকা ঘরে লাগাতে ভালো লাগে, পতাকা মাথায় লাগাতে ভালো লাগে। আমার দেশকে আমার ভালো লাগে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আনন্দের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু শেখানোর জন্য আমরা একটা অ্যাক্টিভিটি রেখেছি, যেমন আর্ট কম্পিটিশন, নাচ, গান সব মিলায়। তো এখান থেকে বাচ্চারা খুব আনন্দ করেছে এবং তাদের বাবা মারাও এসে খুব আনন্দ করেছে, কিছু শিখতে পারলো। এটাই আমাদের মেইন ইচ্ছা ছিল। আমরা যখন একটা অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ করি বাচ্চাদের, যেমন আমরা অনেকগুলো বোর্ড দিয়েছি যেখানে অনেক ছবি দেওয়া, ও তারা সেই ছবি টবি দেখে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে তাদের বাবা মাকে, আমাদেরকে। তো এখান থেকে তখন যারা শিখতে পারে এটা তাদের মনে আরও থাকে। তো ছোটোবেলা থেকে যখন এইসব অ্যাক্টিভিটি দিয়ে তাদের শেখানো হয় তখন তারা আরও আগ্রহ জাগে। উদয়পুর এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে যে বিজয় দিবসের দিন, এই দিনের যত ইতিহাস আছে এটা বাচ্চাদের মধ্যে তুলে ধরে রাখতে চাচ্ছে, যেন তারা কিছু না কিছু শিখতে পারে এবং আরও আমাদের ইতিহাস এবং সংস্কৃতির সাথে যেন জড়িত থাকতে পারে। অভিভাবকরাও এমন আয়োজনকে স্বাগত জানান। তাদের মতে এভাবেই শিশুদের মননে গড়ে উঠবে দেশপ্রেম। এরকম একটা আয়োজন করার জন্য উক্ত প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের মানসিক যে একটা বিকাশ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেশের প্রতি যে একটা ভালোবাসা বা দেশকে যে আমরা বিজয় করলাম তার যে একটা তাৎপর্য, গুরুত্ব, এটা সবাই ভালো করে বুঝতে পারবে। বাচ্চাদের কোমলমতি হৃদয়ে ভালো করে ওরা দাগ কাটবে বা এটা অনুভূতিটা কীরকম এটাও একটু বুঝতে পারলো। এদিক থেকে এই আয়োজনটা খুবই উপকারী আমাদের বাচ্চাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।